আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। তো আমরা আমাদের ধারাবাহিক ভিডিওর দ্বিতীয় ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমাদের দ্বিতীয় ভিডিওটি হচ্ছে লেসন 2 নিয়ে। আমরা লেসন 1 আমরা খুব ভালোভাবে শেষ করেছি। আজকে আমরা দ্বিতীয় লেসনটি শুরু করতে যাচ্ছি, অর্থাৎ লেসন টু অধ্যায়ের নাম হচ্ছে, শিরোনামটি হচ্ছে কনগ্রাচুলেশনস, ওয়েল ডান। হ্যাঁ, কনগ্রাচুলেশনস মানে হচ্ছে অভিনন্দন, ওয়েল ডান মানে হচ্ছে আমরা বলতে পারি বেশ, সাবাস, এরকম আর কি। হ্যাঁ, এটা ওয়েল ডান এর পূর্ণরূপ হচ্ছে ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো। হ্যাঁ, এভাবে বলতে পারি। এই অধ্যায়টিতে মূলত আলোচনা করা হয়েছে যে আমরা কারো সম্পর্কে কোনো গুড নিউজ শোনার পরে আমরা তাকে কীভাবে অভিনন্দন জানাতে পারি, তাকে কীভাবে আমরা প্রশংসা করতে পারি, এবং কোনো একটা ব্যাড নিউজ শোনার পরে, কারো সম্পর্কে কোনো একটা ব্যাড নিউজ শোনার পরে আমরা তাকে কীভাবে সান্ত্বনা দিতে পারি, এই সম্পর্কে মূলত এই অধ্যায়টিতে, এই লেসনটিতে আলোচনা করা হয়েছে। সো আমরা এই লেসনটি শুরু করি। তাহলে লেসন 2 মানে হচ্ছে পার্ট 2। তাহলে আমরা জানলাম যে কনগ্রাচুলেশনস মানে হচ্ছে অভিনন্দন। কনগ্রাচুলেশনস মানে কি? অভিনন্দন। এবং হচ্ছে ওয়েল ডান মানে হচ্ছে সাবাস। এটার ফুল ফর্ম হচ্ছে ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি খুব ভালো করেছো। ইউ হ্যাভ ডান ওয়েল মানে কি? তুমি খুব ভালো করেছো। এটাকে আসলে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারি যে ওয়েল ডান, সাবাস। হ্যাঁ, এরকমভাবে। সো এই অধ্যায়টির শেষে আমরা কী কী শিখতে পারবো চলো দেখে নেই। বলা হয়েছে আফটার কমপ্লিটিং দ্য লেসন। এটা কিন্তু আমরা প্রথম লেসনেও পড়েছি। আফটার মানে হচ্ছে পরে, কমপ্লিটিং মানে হচ্ছে সমাপ্ত, সম্পন্ন, অর্থাৎ সম্পন্ন করার পরে, দ্য লেসন এই লেসনটি, লেসনটি সমাপ্ত করার পরে স্টুডেন্টস শিক্ষার্থীরা উইল বি এইবল মানে সক্ষম হবে, ফিউচার টেন্স। উইল বি এইবল মানে সক্ষম হবে, কিসে সক্ষম হবে? টু আস্ক। হ্যাঁ, টু আস্ক মানে হচ্ছে কি? জিজ্ঞাসা করতে। আমরা জানি টু এর পরে ভার্ব থাকলে বাংলা ক্রিয়ার শেষে তো একার্থে আসবে, অর্থাৎ টু আস্ক জিজ্ঞাসা করতে। অ্যান আনসার এবং উত্তর দিতে, টু আনসার উত্তর দিতে, কোয়েশ্চানস প্রশ্নের। হ্যাঁ, জিজ্ঞাসা করতে পারবে এবং প্রশ্নের উত্তরও দিতে তারা সক্ষম হবে শিক্ষার্থীরা। এবং পরে বলা হয়েছে টু রিড পড়তে সক্ষম হবে, টু আন্ডারস্ট্যান্ড বুঝতে সক্ষম হবে। কি বুঝতে সক্ষম হবে? রিটেন ইনস্ট্রাকশনস। হ্যাঁ, লিখিত বিভিন্ন ইনস্ট্রাকশন মানে কি? নির্দেশনা। লিখিত নির্দেশনা বুঝতে তারা সক্ষম হবে। এবং বলা হয়েছে টু পার্টিসিপেট এবং অংশগ্রহণ করতে সক্ষম হবে। ইন শর্ট ডায়লগস। হ্যাঁ, ছোটো ছোটো বাক্যে তারা পার্টিসিপেট করতে পারবে, মানে ছোটো ছোটো বাক্যে তারা কথা বলতে পারবে। অ্যান্ড এবং কনভারসেশনস এবং কথোপকথন করতে পারবে। হ্যাঁ, অন ফ্যামিলিয়ার টপিক্স পরিচিত বিভিন্ন টপিক্স। হ্যাঁ, পরিচিত বিভিন্ন টপিক্স নিয়ে তারা কী করতে পারবে? কনভারসেশন, একে অপরের সাথে কথোপকথন করতে পারবে। এই অধ্যায়টির শেষে শিক্ষার্থীরা এগুলো করতে সক্ষম হবে। এরপরে হচ্ছে এতে বলা হয়েছে যে উই অফেন ইউজ সাম রুটিন এক্সপ্রেশনস। হ্যাঁ, আমরা অফেন প্রায়ই, অফেন অর্থ হচ্ছে কি? প্রায়ই। ইউজ ব্যবহার করি, আমরা প্রায়ই ব্যবহার করি। সাম সাম অর্থ কি? কিছু। রুটিন এক্সপ্রেশনস। হ্যাঁ, রুটিন এক্সপ্রেশন মানে হচ্ছে নিয়মিত অভিব্যক্তি। হ্যাঁ, এক্সপ্রেশন মানে হচ্ছে অভিব্যক্তি। হ্যাঁ, তোমার কণ্ঠের একটা অভিব্যক্তি থাকতে পারে, তোমার বডির একটা অভিব্যক্তি থাকতে পারে। হ্যাঁ, আমরা অনেক সময় বডির মাধ্যমে কিছু একটা বোঝাই না? তুমি কথা বলতেছো, বডির মাধ্যমে তুমি নাড়াচাড়া করে এটা বুঝাইতেছো, এরকম আর কি। এক্সপ্রেশনটা হচ্ছে এটাই। কণ্ঠের একটা অভিব্যক্তি থাকে এবং আমাদের বডির একটা অভিব্যক্তি, এক্সপ্রেশনস থাকে। যেমন তুমি বলতে পারো যে তুমি কি খেয়েছো? ঠিক আছে, এটা যদি স্ট্রাকচার, এই বাক্যের বাংলা স্ট্রাকচারটা হচ্ছে কি? মানে প্রশ্নবোধক বাক্য। কিন্তু তুমি এমনি এভাবে বলতে পারো, মানে কণ্ঠের একটা অভিব্যক্তির মধ্যে বলতে পারো খেয়েছো, মানে জিজ্ঞাসা করা কিন্তু হইতেছে, কিন্তু বাক্যটা কিন্তু কি না? প্রশ্নবোধক না, এভাবে আর কি। ঠিক আছে, তার রুটিন এক্সপ্রেশন মানে হচ্ছে নিয়মিত এক্সপ্রেশন, অভিব্যক্তি। ইন আওয়ার এভরিডে কনভারসেশন, ইন মধ্যে, আওয়ার এভরিডে আমাদের প্রতিদিনের কনভারসেশন, প্রতিদিনের কথোপকথন, একে অপরের সাথে আমরা যে কথা বলি সেটাতে আর কি রুটিন অভিব্যক্তি আমরা কী করি? প্রায় ইউজ করি। এখন বলছে রিড পড়ো, দ্য ফলোয়িং কনভারসেশন নিচের কনভারসেশনটি পড়ো, অ্যান্ড সি দেখো, কি দেখতে? সাম অফ দ্য ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ, সাম মানে কিছু, অফ দ্য ডিফারেন্ট মানে বিভিন্ন। হ্যাঁ, ওয়েজ মানে হচ্ছে বিভিন্ন দিক আর কি, ডিফারেন্ট ওয়েজ। হ্যাঁ, বিভিন্ন পথ, তুমি কনভারসেশনের বিভিন্ন পথ, হুইচ যেগুলা, উই ক্যান রেসপন্ড, আমরা পারি, উই
অর্থ আমরা ক্যান পারি, উই ক্যান আমরা পারি রেসপন্ড মানে সারা দিতে, রেসপন্ড অর্থ কি সারা দিতে, টু হ্যাঁ প্রতি, কিসের প্রতি, আ গুড ওর ব্যাড নিউজ, একটি ভালো অথবা খারাপ নিউজ শোনার পরে, হ্যাঁ একটি ভালো অথবা খারাপ নিউজ আমরা কি কীভাবে আমরা সাড়া দিতে পারি, ঠিক আছে, একটা ভালো নিউজ অথবা একটা খারাপ নিউজ শোনার পরে আমরা সেটার উত্তরটা কীভাবে দিতে পারি সেটা এখানে বলা হয়েছে। এখানে কিছু ডিফারেন্ট ওয়েজ আছে, ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন ধরনের মাধ্যম আছে, ডিফারেন্ট ওয়েজ, ঠিক আছে। যেমন ধরো আই নাম্বারে বলা হয়েছে লিলি গোজ টু আ স্কুল, সে একটি স্কুলে যায় ইন ঢাকায়, সে ঢাকায় একটা স্কুলে পড়াশোনা করে, ঢাকায় একটা স্কুলে যায় আর কি। অ্যান্ড এবং হার প্যারেন্টস, তার পিতামাতা, হার অর্থ তার, প্যারেন্টস অর্থ কি পিতামাতা, তার পিতামাতা লিভ বাস করে, কোথায় বাস করে, ইন আ স্মল টাউন, একটি ছোটো শহরে, ইন টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, টাঙ্গাইল জেলার একটি ছোটো শহরে তার বাবা মা বাস করে। এখন বলছে লিলি ইজ টকিং, লিলি কথা বলছে টু হার ফাদার, তার বাবার সাথে, ওভার টেলিফোন, হ্যাঁ টেলিফোনে কথা বলছে, ওভার টেলিফোনে, যে ওভার টেলিফোন সবসময় মনে রাখবা, যদি টেলিফোনে কথা বলা হয় তাহলে টেলিফোনের আগে একটা প্রিপোজিশন বসবে, সেটা হচ্ছে ওভার বসবে, এটা মুখস্থ করে রাখতে পারো, টেলিফোনের পূর্বে ওভার প্রিপোজিশনটি বসে, ঠিক আছে। এরপর হচ্ছে লিলি বলতেছে হ্যালো বাবা, বাবা বলতেছে লিলি, মানে একটা জিজ্ঞাসার স্বরে, জিজ্ঞাসার কণ্ঠে বলতেছে লিলি হাউ আর ইউ, লিলি বলতেছে ফাইন। দেখো বাবা যে এটা বলছে লিলি, তাহলে এটা কিন্তু কণ্ঠের মাধ্যমে, এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাইতেছে মানে লিলি কিনা, সে জিজ্ঞাসা করতেছে আর কি লিলি কিনা, হ্যাঁ। যেমন এটাকে তুমি যদি ফুল ইংরেজির ফুল ফর্মে বলতে চাও সেটা হবে হচ্ছে আর ইউ লিলি, তুমি কি লিলি, এটা না বলে লিলি এক্সপ্রেশনের মাধ্যমে, কণ্ঠের এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাইতেছে, অভিব্যক্তির মাধ্যমে, হাউ আর ইউ কেমন আছো, লিলি বলতেছে ফাইন, সে বলছে ভালো, আমরা বাংলাতে বলি বাংলাতে আমরা এটা বলতে পারি যে আমি ভালো আছি, হ্যাঁ ঠিক তেমনিভাবে আমরা কণ্ঠের মাধ্যমে আমরা অভিব্যক্তির মধ্যে বোঝাতে পারি ভালো, হ্যাঁ মানে আমি ভালো আছি, ঠিক তেমনিভাবে ইংলিশেও এটাই ফাইন বলছে শুধু, কিন্তু এটার মূল পুরো বাক্যটা হতে পারে হচ্ছে কি আই এম ফাইন, ঠিক আছে। বাবা আমি ভালো বাবা। এরপর হচ্ছে আই জাস্ট গট, আমি মাত্রই পেয়েছি, গট, ঠিক আছে। গেট হচ্ছে প্রেজেন্ট আর গট হচ্ছে কি ফার্স্ট টেন্স, অর্থাৎ অতীতের ঘটনা বলতেছে, মানে অতীত মানে একটু অতীত হয়ে গেছে। আই জাস্ট গট, আমি মাত্রই পেয়েছি, ঠিক আছে। কী পাইছে, মাই এক্সাম রেজাল্ট, আমার পরীক্ষার রেজাল্ট, এক্সাম রেজাল্ট তো কি আমার পরীক্ষার রেজাল্ট, ফলাফল পেয়েছি। আই হ্যাভ গট, আমি পেয়েছি অ্যান এ ইন মাই ইংলিশ টেস্ট, অর্থাৎ ইংরেজিতে আমি এ গ্রেড পেয়েছি। লিলি বলতেছে ইংলিশে আমি এ গ্রেড পেয়েছি, বাবা বলতেছে ওয়েল ডান, সাবাস বলতেছে, সাবাস সন, ঠিক আছে, সাবাস সন। এই যে ওয়েল ডান বাক্যটাও এটা হচ্ছে সংক্ষিপ্ত, আমরা শিরোনামের মধ্যে কিন্তু ওয়েল ডান কথাটা আছে, আমরা বলেছিলাম ওয়েল ডান মূলত এখানে মূল বাক্যটা হচ্ছে ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালো করেছো, ঠিক আছে। এটাকে আমরা সংক্ষিপ্ত ওয়েল ডান বলতে পারি, বাংলাটা হচ্ছে কি সাবাস। আই এম সো প্রাউড অফ ইউ, বাবা বলতেছে আমি, সো মানে হচ্ছে খুব, ঠিক আছে, সো মানে হচ্ছে খুব, এটা মাঝে মধ্যে কোনো দুইটা সেন্টেন্সের মাঝখানে বসে, তখন এই সো অর্থ কী হবে না, খুব হবে না, ঠিক আছে। এখন এই সোটা হচ্ছে অ্যাডভার্ব হিসেবে কাজ করতেছে, ঠিক আছে। আর ওইটা যখন দুইটা বাক্যের মাঝখানে থাকবে সেটা হচ্ছে কনজাংশন হিসেবে কাজ করবে। তাহলে আই এম সো প্রাউড, আমি খুবই কি গর্বিত, অফ ইউ তোমাকে নিয়ে, আমি তোমাকে নিয়ে কি খুবই গর্বিত। বলতেছে আই এম সো প্রাউড, আমি খুবই কি গর্বিত, অফ ইউ তোমাকে নিয়ে। তারপর লিলি বলতেছে থ্যাঙ্কস বাবা, ধন্যবাদ বাবা, ঠিক আছে। তাহলে এরপরে বলতেছে বাই দ্য ওয়ে, যাই হোক, আই হ্যাভ টু গো নাও, মানে আই হ্যাভ টু গো, হ্যাভ টু এটা হচ্ছে একটা মডাল ভার্ব, এই মডাল ভার্ব সবসময় ভার্বের এক বসে, যখন বসে তখন এই ভার্বের যে অর্থটা, ক্রিয়ার যে অর্থটা সেটা হচ্ছে বাধ্যবাধকতা অর্থে আর কি। যেমন আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, ঠিক আছে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে নাও, এখন ফোন থেকে যেতে হবে, তার মানে হচ্ছে আমাকে ফোনটা রাখতে হবে আর কি, ঠিক আছে। এরপর বলছে আই উইল কল ইউ, আমি আমি আপনাকে কল করবো, এগেইন আবার কল করব, ঠিক আছে। তো আমরা যে আই হ্যাভ টু গো দিয়ে আমরা আরও বাক্য তৈরি করতে পারি, কীভাবে ধর বলতে পারো আই হ্যাভ টু ইট, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু রান, আমাকে দৌড়াতে হবে, আই হ্যাভ টু কাম, আমাকে আসতে হবে, এমনি তুমি আরও অনেক সেন্টেন্স তৈরি করতে পারো। এরপর হচ্ছে বাবা বলতেছে বাই, রাখি, সন, রাখি সন, অর্থাৎ বাবা বলতেছে রাখি, টেক কেয়ার, তোমার যত্ন নিও, তোমার খেয়াল রেখো। লিলি বলতেছে ইউ টু, তুমিও, ইউ টু অর্থ কি তুমিও, অর্থাৎ ইউ টেক কেয়ার টু, তুমিও নিজের খেয়াল রেখো, এটা বলছে আর কি লিলি,
বাই, বিদায়। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখলাম যে কীভাবে কাকে কনগ্রাচুলেশনস, ওয়েল ডান বলতে হয়। সে ইংলিশে ভালো করেছে জন্য সে বাবা বলছে ওয়েল ডান, ইউ হ্যাভ ডান, সাবাস তুমি ভালো করেছো, আই এম সো প্রাউড অফ ইউ, তোমাকে কিছু নিয়ে খুবই গর্বিত। এরপরে আইতে বলা হয়েছে রাহুল ইজ আ গুড সিঙ্গার, ঠিক আছে, রাহুল ইজ আ কি গুড সিঙ্গার, সে একজন ভালো গায়ক। হি লাভস টু, হি লাভস সে ভালোবাসে, হি লাভস সে ভালোবাসে, ঠিক আছে, কি করতে, টু সিং গাইতে, গাইতে ভালোবাসে, কি গাইতে, ফক সংস অর্থাৎ লোকসঙ্গীত গাইতে ভালোবাসে, সে লোকসঙ্গীত গাইতে ভালোবাসে। অ্যান্ড এবং এই যে দেখো অ্যান্ড ইজ, এটা কিন্তু এই যে সাবজেক্টটা হচ্ছে কি এই হি ইজ কোয়াইট পপুলার, কোয়াইট পপুলার বেশ জনপ্রিয়, ঠিক আছে। দেখো এই কোয়াইট শব্দটা আমরা আবার পাবো বানানে পার্থক্য উচ্চারণে কে, হ্যাঁ, এই কোয়াইট হচ্ছে বেশ, বা খুব পপুলার এরকম আর কি, বেশ পপুলার, খুবই জনপ্রিয়, খুবই কি জনপ্রিয়। উইথ অর্থ সাথে, দ্য ইয়ং জেনারেশন, ইয়ং মানে হচ্ছে কি তরুণ, জেনারেশন মানে প্রজন্ম, তরুণ প্রজন্মের সাথে, হ্যাঁ অর্থটা হয়। কিন্তু আমরা যদি একসাথে অর্থ করি সেটা হবে কি তরুণ প্রজন্মের কাছে সে খুবই জনপ্রিয়। হিজ নিউ অ্যালবাম, তার নতুন অ্যালবাম, হ্যাজ জাস্ট কাম আউট, মাত্রই কাম আউট মানে বের হয়েছে, কাম আউট বলতে পারি আমি কি কাম আউট, কামের সাথে আউট থাকার কারণে অর্থটা একটু হয়েছে যে কাম আউট মানে কি বের হয়েছে, তার নতুন অ্যালবামটি বের হয়েছে, ঠিক আছে, হ্যাজ কাম আউট বের হয়েছে। অ্যালবামটা কি, সে যেহেতু গান গায় তাই গানের একটা অ্যালবাম আর কি, ঠিক আছে, মিউজিকের একটা অ্যালবাম বোঝানো হয়েছে। সো এটা হচ্ছে, এটা নিয়ে একটা কনভারসেশন দেখো। নিনা বলতেছে হ্যালো রাহুল, হাই রাহুল, হে রাহুল, ইউ লুক ভেরি হ্যাপি টুডে, ইউ লুক তোমাকে লাগছে, তোমাকে দেখাচ্ছে, ইউ লুক অর্থ হচ্ছে কি তোমাকে দেখাচ্ছে, ভেরি খুব, হ্যাপি তোমাকে খুব হ্যাপি দেখাচ্ছে, টুডে আজকে, আজ তোমাকে খুবই হ্যাপি দেখাচ্ছে, নিনা বলতেছে। তারপর রাহুল কি বলতেছে, রাহুল বলতেছে আই অ্যাম হ্যাপি, আমি খুশি, আই জাস্ট হার্ড আমি মাত্রই শুনেছি, দ্যাট যে মাই নিউ অ্যালবাম আমার নতুন অ্যালবাম অফ লালন সংস অর্থাৎ লালন সঙ্গীত বলতে পারো, লালন সংস মানে হচ্ছে কি লালনের সঙ্গীত আর কি, ঠিক আছে, লালন সংস, হ্যাজ বিন আ হিট, হ্যাজ বিন করেছে, হ্যাজ বিন হতে কি হ্যাঁ হয়েছে, আ হিট মানে জনপ্রিয় হয়েছে, আমরা বলি না হিট হয়েছে, পুরা বিষয়টা পুরা হিট হয়েছে মানে খুব ভালো হয়েছে, জনপ্রিয় হয়ে গেছে, আমার নতুন অ্যালবামটি কি জনপ্রিয় হয়েছে। না বলতেছে ওহ গ্রেট, দারুণ, গ্রেটার তো কি বলতে পারো দারুণ, ওহ দারুণ, কনগ্রাচুলেশনস অভিনন্দন, ওহ দারুণ অভিনন্দন। তারপর বলতেছে থ্যাঙ্কস ধন্যবাদ তোমাকে, তারপরে ধন্যবাদ নিনা, বলতেছে আই কান্ট টেল ইউ, আই কান্ট আমি পারবো না, টেল ইউ তোমাকে বলতে, মানে হচ্ছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না যে হাউ হ্যাপি আই এম, আমি আজকে কত খুশি, হাউ হ্যাপি আই এম আমি কত খুশি, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না আমি কত খুশি, এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স আর কি। এরপরে 3 নম্বরে বলা হয়েছে যে আরেকটা কনভারসেশন, মঞ্জুর ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, মঞ্জুর হচ্ছে কি একজন ছাত্র অফ ক্লাস 6 একজন ছাত্র, ইন আ গভর্নমেন্ট হাই স্কুল, ঠিক আছে, গভর্নমেন্ট সরকারি হাই স্কুলে সে একজন কি ছাত্র, ইন রাজবাড়ির, ঠিক আছে, রাজবাড়িতে গভর্নমেন্ট হাই স্কুলে সে একজন ছাত্র। রিসেন্টলি দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল মানে হচ্ছে আন্ত স্কুল এসএই কম্পিটিশন অর্থাৎ কি রচনা প্রতিযোগিতা, রিসেন্টলি মানে হচ্ছে ইদানিং আর কি, রিসেন্টলি যে দেয়ার ওয়াজ অ্যান ইন্টার স্কুল আন্ত স্কুল রচনা প্রতিযোগিতা শুরু হয়েছে আর কি, অন দ্য অকেশন অফ আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে, অর্থাৎ আমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে, অকেশন মানে হচ্ছে উপলক্ষে, ঠিক আছে, কি উপলক্ষে, ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অর্থাৎ কি স্বাধীনতা দিবস উপলক্ষে। মঞ্জুর হ্যাড পার্টিসিপেটেড, মঞ্জুর অংশগ্রহণ করেছে, অ্যান্ড গট আ প্রাইজ এবং একটি পুরস্কার পেয়েছে। এটা সম্পর্কে একটা কনভারসেশন, কথোপকথন কার মধ্যে, রাজ আর মঞ্জুরের মধ্যে। রাজ বলতেছে হ্যালো মঞ্জুর, হোয়াটস দ্য ম্যাটার, কী ব্যাপার, ম্যাটার মানে হচ্ছে ব্যাপার, ঠিক আছে, হোয়াটস দ্য ম্যাটার হচ্ছে কি এখানে মূলত হোয়াট ইজ দ্য ম্যাটার কি আমরা সংক্ষিপ্ত লিখতে পারি, হোয়াটস দ্য ম্যাটার কী ব্যাপার, ঠিক আছে, হোয়াটস দ্য ম্যাটার কী ব্যাপার। ইউ লুক এক্সাইটেড তোমাকে খুব উৎফুল্ল দেখাচ্ছে, ইউ লুক
আমরা পূর্বে পড়েছি। যেমন এখানে আমরা দেখছিলাম যে বলছিল যে ইউ লুক হ্যাপি, তোমাকে খুব কী দেখাচ্ছে, কোথায় জানি পড়ছিলাম আমরা। আচ্ছা, সো এখানে কী বলা হয়েছে, ইউ লুক এক্সাইটেড, তোমাকে খুব উৎফুল্ল দেখাচ্ছে। মঞ্জুর বলতেছে ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন। এটা দেখো কণ্ঠের মাধ্যমে সে একটা অভিব্যক্তি, এক্সপ্রেশনের মাধ্যমে সে প্রশ্নটা কিন্তু করছে, কিন্তু এই বাক্যটা কি না, বাক্যের স্ট্রাকচারটা কিন্তু ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক না। হ্যাঁ, কণ্ঠের মাধ্যমে, এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাচ্ছে। ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, আই টক পার্ট, তোমার কি প্রতিযোগিতাটির কথা মনে আছে যেটাতে আমি অংশগ্রহণ করেছিলাম, আই টক পার্ট, আমি অংশগ্রহণ করেছিলাম। তাহলে এটা মূলত প্রশ্নটা হচ্ছে ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, ঠিক আছে। এটার মূল বাক্যটা হচ্ছে কি, ডু ইউ রিমেম্বার দ্য কম্পিটিশন, তোমার কি প্রতিযোগিতাটির কথা মনে আছে, কম্পিটিশনটির কথা মনে আছে। হ্যাঁ, তখন সেটা বলছে হচ্ছে ইয়েস আই ডু। হ্যাঁ, ইয়েস আই ডু। দেখো এখানে আই ডু মানে হচ্ছে ইয়েস, আমার স্মরণ আছে, হ্যাঁ আমার স্মরণ আছে। আই ডু মানে হচ্ছে কি, আমার স্মরণ আছে। দেখো এটা হচ্ছে যখন মানে কেউ কোনো প্রশ্ন করে, মানে যেটা দিয়ে প্রশ্ন করে, যেমন এটা মূলত প্রশ্নটা করছে হচ্ছে ডু ইউ রিমেম্বার, তোমার কি স্মরণ আছে, ডু ইউ রিমেম্বার। এই জন্য তুমি বলতে পারো হ্যাঁ ইয়েস আই ডু, ঠিক আছে, ইয়েস আই ডু। এরপরে বলতেছে হোয়াট হ্যাপেন, কী হয়েছে, আমার স্মরণ আছে, কী হয়েছে বলো, কী ঘটেছে। হোয়াট হ্যাপেন, হ্যাপেন মানে হচ্ছে ঘটা, হওয়া। তাহলে কী ঘটেছে। মঞ্জুর বলতেছে আই এম হ্যাপি, আমি খুশি, দ্যাট যে আই হ্যাভ ওন দ্য কম্পিটিশান, আমি কম্পিটিশানটি জিতেছি। হ্যাঁ, ইনফ্যাক্ট আসলে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আসলে আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ, আমি প্রথম পুরস্কার পেয়েছি, প্রথম পুরস্কার জিতেছি। লাস্ট বলতেছে ও দ্যাটস মার্ভেলাস, ও দ্যাটস কি মার্ভেলাস, এটা অসাধারণ, কনগ্রাচুলেশন, অভিনন্দন, কনগ্রাচুলেশন, অভিনন্দন। মঞ্জুর বলতেছে থ্যাঙ্কস, ধন্যবাদ রাজ, ধন্যবাদ রাজ। তাহলে আমরা এখানে অনেক কিছু ল্যাঙ্গুয়েজ ফোকাসগুলো করেছি, কিন্তু এখানে আবার একটু দেওয়া আছে, আমরা সেটা পড়ি। যেমন ল্যাঙ্গুয়েজ ফোকাস, ওয়েন উই আর, যখন, মানে অর্থ কি যখন, উই আর আমরা হই, আমরা হই কি গ্ল্যাড, খুব কি আনন্দিত, ওর অথবা, ওর অর্থ কি অথবা হ্যাপি, আমরা খুব আনন্দিত অথবা হ্যাপি হই, টু হেয়ার শুনতে, অ্যাবাউট এনি গুড নিউজ, যখন আমরা শুনে খুব আনন্দিত অথবা খুশি হই, এনি গুড নিউজ, কোনো কি ভালো খবর আমরা শুনে খুব খুশি হই, আনন্দিত হই, তখন আমরা কি করি, উই ইউজুয়ালি, আমরা সাধারণত, উই অর্থ আমরা, ইউজুয়ালি অর্থ সাধারণত, আমরা সাধারণত এক্সপ্রেস প্রকাশ করি, এক্সপ্রেস অর্থ হচ্ছে কি প্রকাশ করা, অর্থাৎ উই ইউজুয়ালি এক্সপ্রেস, আমরা সাধারণত প্রকাশ করি আওয়ার হ্যাপিনেস, আমাদের হ্যাপিনেস, আমাদের সুখ, উইথ দিস এক্সপ্রেশনস, এই অভিব্যক্তির মাধ্যমে, যেমন কনগ্রাচুলেশনস, অভিনন্দন, ওয়েল ডান, সাবাস, ওয়েল ডান তো কি সাবাস, দ্যাটস মার্ভেলাস, এটা অসাধারণ, ঠিক আছে। হ্যাঁ, এরপরে দ্যাটস ওয়ান্ডারফুল, এটা চমৎকার, হচ্ছে গ্রেট, দারুণ, এগুলোর মাধ্যমে, এটসেট্রা, ইটিসি এর পূর্ণরূপ তোমরা জেনে নিতে পারো, আমরা এটা লিখে দেই, এটা মনে রাখতে পারো, এটা অনেক সময় কাজে লাগতে পারে, অনেক জিজ্ঞাসা করতে পারে, তাহলে লিখে দেই। এটা হচ্ছে এটসেট্রা, ইটিসি এর পূর্ণরূপ হচ্ছে এটসেট্রা, মানে হচ্ছে আরও অনেক ইত্যাদি এরকম। তাহলে আমরা এগুলো কী করি, ব্যবহার করি। ইন রিটার্ন, প্রতি উত্তরে আদার পারসন, যখন আমরা কাউকে বলি কনগ্রাচুলেশনস, ওয়েল ডান, মার্ভেলাস, ওয়ান্ডারফুল, গ্রেট, এগুলো যখন আমরা বলি প্রতি উত্তরে, অন্যজন কি বলে, দ্য আদার পারসন, অন্যজন পারসন বলে, ইউজুয়ালি সাধারণত সেজ বলে, কি বলে, থ্যাঙ্কস বলে, ধন্যবাদ, অথবা থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, এটা বলে। সো চলো আমরা A1-এ যাই। এরপর বলছে হচ্ছে ডিসকাস উইথ দ্য মিনিংস অফ জেনারেশন। হ্যাঁ, ডিসকাস মানে আলোচনা করো, উইথ দ্য মিনিংস অফ, এগুলার মিনিং নিয়ে আলোচনা করো, উইথ মানে হচ্ছে নিয়ে বা সাথে, মিনিং নিয়ে আলোচনা করো, কি জেনারেশনের মিনিং কি, অ্যালবামের মিনিং কি, হিট এর মিনিং কি, অ্যাজ আ পার্টনার দে হ্যাভ বিন ইউজড ইন দ্য কনভারসেশন অ্যাভাব, মানে উপরের কনভারসেশনগুলোতে, অ্যাভাব অর্থ কি উপরের কনভারসেশন, অর্থাৎ উপরের কনভারসেশনে ব্যবহার করা হয়েছে, হ্যাভ বিন ইউজ মানে কি ব্যবহার করা হয়েছে, উপরের কনভারসেশনে যে ব্যবহার করা হয়েছে এগুলোর মিনিংটা কি। তো জেনারেশন অর্থ কি, আমরা জেনারেশন মানে হচ্ছে কি প্রজন্ম, ঠিক আছে। তো আমরা একই এজের একটা প্রজন্ম আমরা ধরতে পারি, ঠিক আছে, একই বয়সের একটা প্রজন্ম হইতে পারে, এটাকে আমরা জেনারেশন বলতে পারি। হ্যাঁ, আমরা বলি না এটা হচ্ছে আমাদের জেনারেশন, এটা হচ্ছে আমাদের জুনিয়র জেনারেশন, আমাদের সিনিয়র জেনারেশন বলি না। হ্যাঁ, একই বয়সের যারা, ঠিক আছে, আমাদের একটা বাবাদের জেনারেশন আছে, হ্যাঁ,
হ্যাঁ, আমাদের ছোটো ভাইদের একটা জেনারেশন আছে, আমাদের একটা জেনারেশন আছে, এরকম আর কি, তোমাদের একটা জেনারেশন আছে। এটা হচ্ছে জেনারেশন হতে প্রজন্ম। এরপরে বলা হচ্ছে অ্যালবাম। হ্যাঁ, অ্যালবাম এটা এখানে যে ব্যবহার করা হয়েছে, অর্থাৎ অ্যাজ আ পার্টনার। হ্যাঁ, পার্টনার মানে হচ্ছে কি তোমার এই কথোপকথনের পার্টনার আর কি। এই অ্যালবামগুলো, এই যে এই শব্দগুলো কথোপকথনে যেহেতু ব্যবহার করেছেন, পার্টনার বলছে আর কি। তাহলে এই কথোপকথন অ্যালবাম দ্বারা কি বোঝাইছে? কথোপকথন অ্যালবাম দ্বারা বোঝানো হয়েছে যে তোমার সে অনেকগুলো কি লালন সঙ্গীতের মিউজিকের একটা অ্যালবাম, অর্থাৎ এখানে একটা অ্যালবামের মাধ্যমে তার অনেকগুলো মিউজিক সাজানো আছে। হুম, এটা হচ্ছে ভার্চুয়াল একটা অ্যালবাম, ঠিক আছে। আবার অ্যালবামটা অন্যরকম হতে পারে, যেমন তুমি একটা অ্যালবাম মানে ফিজিক্যাল একটা অ্যালবাম বানালা, যেখানে তুমি তোমার স্মৃতিগুলা, ধরো তোমার ছোটোবেলার অনেক ছবি, এগুলো তুমি একটা বইয়ের মধ্যে লিপিবদ্ধ করলা আর কি। ফটোগুলা নিয়ে নিচে তার স্মৃতি লিখে দিলা। অনেক সময় তোমরা একটা শখ পড়বা যে ডাক টিকিট সংগ্রহ করা, তারা ডাক টিকিট সংগ্রহ করে কি করে, বইয়ের মধ্যে তারা স্থাপন করে। হ্যাঁ, একটা বই আকারে প্রকাশ করে। এটা হচ্ছে একটা অ্যালবাম আর কি, অ্যালবাম এটা হতে পারে। এরপর হচ্ছে হিট। হিট মানে আমরা পড়ছি যে হিট, হিট মানে এখানে 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 যে অর্থটা হয়েছে সেটা হচ্ছে কি হিট করা, মানে জনপ্রিয় হওয়া, হিট করছে, ঠিক আছে। আমরা অনেক সময় বলি হিট করা। হিট আরও অনেক অর্থে ব্যবহৃত হতে পারে। হিট মানে আঘাত করা হইতে পারে, কিন্তু এখানে আঘাত করা অর্থ ব্যবহৃত হয় নাই। হিট মানে কি আঘাত করা হইতে পারে। তো এগুলোতে আমরা বেশি সময় না নেই। এরপরে বলা হচ্ছে যে কি দ্য ওয়ার্ডস অ্যালবাম অ্যান্ড হিট। অ্যালবাম আর হিট ক্যান বি ইউজড, ব্যবহার হতে পারে। ক্যান বি ইউজড অর্থ কি ব্যবহার হতে পারে, ইন মধ্যে, মোর দেন ওয়ান, অর্থাৎ একের বেশি মিনিং, ঠিক আছে। আমরা পড়লাম যে অ্যালবাম, হিট এগুলো একের বেশি অর্থে ব্যবহৃত হতে পারে, ঠিক আছে। মাত্র যেটা বললাম আর কি, হিট দ্বারা শুধুমাত্র জনপ্রিয় হয়েছে এরকম অর্থে, হিট দ্বারা আঘাত করা এরকম হতে পারে, এটা বললাম আর কি। অ্যালবাম শুধুমাত্র তুমি মানে ভার্চুয়ালি, ঠিক আছে, সংসগুলো মিউজিকগুলো একসাথে সাজানো যেমন, আবার ফিজিক্যালি, হ্যাঁ, যেটা দেখা যায় আর কি, স্পর্শ করা যায়, তুমি বইয়ের মধ্যে লিপিবদ্ধ করতে পারো তোমার স্মৃতিগুলা। দুই রকম হতে পারে, মোর দেন ওয়ান মিনিং হতে পারে, এটা বলছে আর কি। মোর দেন ওয়ান, একের বেশি মিনিং হতে পারে। এরপর বলছে ডিসকাস, আলোচনা করো। এটাই মূলত আলোচনা করতে বলছে ইন গ্রুপে, অর্থাৎ তোমাদের গ্রুপে আলোচনা করো, দলগত কাজে আলোচনা করতে বলছে। অ্যান্ড সি, দেখো, কী দেখতে বলছে, ইফ ইউ ক্যান গেজ, যদি তুমি গেজ করতে পারো, অর্থাৎ ধরতে পারো, দ্য আদার মিনিংস। হ্যাঁ, এটার অন্য কী অর্থ হতে পারে, তুমি এটার অন্য কী অর্থ হতে পারে এটা ধরতে পারো কি না, তোমরা গ্রুপে আলোচনা করো, এটাই বলছে আর কি। অ্যান্ড এটুতে বলছে হচ্ছে প্র্যাকটিস। হ্যাঁ, অনুশীলন করো। প্র্যাকটিস অর্থ কি অনুশীলন করো। হ্যাঁ, চর্চা করো। কি চর্চা করতে, দ্য কনভারসেশনস, অর্থাৎ কথোপকথনটি তোমরা অনুসরণ করো অ্যাভভ, উপরের। অ্যাভভ মানে কি উপরের কনভারসেশনটি তোমরা প্র্যাকটিস করো ইন পেয়ার্স। পেয়ার্স অর্থ জোড়াই আর কি, অর্থাৎ দুইজনে তোমরা একে অপরের সাথে কি করো, চর্চা করো, সেটাই বলছে। অর্থাৎ উপরে এই কনভারসেশন তোমরা নিজেরা বলতে পারো, তোমার নাম দিয়ে তুমি এগুলো প্র্যাকটিস করতে পারো। ধরো তুমি বললা আই এম হ্যাপি দ্যাট আই হ্যাভ ওন দ্য কম্পিটিশান, ইনফ্যাক্ট আই হ্যাভ ওন দ্য ফার্স্ট প্রাইজ। তোমার একজন বন্ধু, সে তোমার সাথে চর্চা করবে, ও দ্যাটস মার্ভেলাস, কংগ্রেচুলেশন, এরকম, লাইক দিস। সো বিতে আলোচনা করা হয়েছে কি দেখো, লেটস, চলো, নাও, এখন, সি, দেখি, চলো এখন দেখি, কি দেখতে, হোয়াট, কি, উই সে, আমরা বলি, আমরা কি বলি, অর্থ কি, উই সে, আমরা বলি, আমরা কি বলি, চলো দেখি আমরা কি বলি। ওয়েন উই হিয়ার, যখন আমরা শুনি, কি শুনি, অ্যাবাউট সামথিং। হ্যাঁ, নট ব্যাড, নট গুড অর্থ কি ভালো না, অর্থাৎ খারাপ কিছু যখন আমরা শুনি। হ্যাঁ, ওর নট হ্যাপি, ঠিক আছে, অর্থাৎ অখুশির কোনো একটা জিনিস যখন আমরা শুনি, তখন আমরা হোয়াট উই সে, আমরা কি বলি, ঠিক আছে, এটাই আমরা দেখতে বলছি আর কি। তো রিড দ্য ফলোয়িং ডায়ালগস, নিচের ডায়লগগুলো পড়ো, এটা বলছে। এতে কী বলা হয়েছে দেখো, কী লাগছে, ববি, ঠিক আছে, ববি বলতেছে হাই সুজন, বলতেছে ওয়াই ডিডেন্ট কাম টু স্কুল লাস্ট উইক, তুমি গত সপ্তাহে কেন স্কুলে আসোনি। আচ্ছা, বলে রাখি, আমরা তো উপরের যে অংশগুলো পড়লাম, পূর্বের যেগুলো আমরা পড়লাম, সেগুলো হচ্ছে মূলত কি, আমরা কোনো যদি একটা গুড নিউজ শোনার পরে কী বলতে পারি সেটা। এখন হচ্ছে ব্যাড নিউজ শোনার পরে আমরা কী বলতে পারি সে সম্পর্কে বি থেকে আলোচনা শুরু হয়েছে। বি থেকে মূলত কি ব্যাড নিউজ শুনলে আমরা কী বলতে পারি সে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তো বই বলতেছে হাই সুজন, ওয়াই ডিডেন্ট কাম, তুমি কেন আসোনি টু স্কুলে লাস্ট উইক, গত সপ্তাহে তুমি স্কুলে আসোনি কেন। বই বলতেছে সুজন বলতেছে আই হ্যাড দ্য ফ্লু, আমার ফ্লু মানে হচ্ছে তোমার ইনফ্লুয়েঞ্জা আর কি। ইনফ্লুয়েঞ্জা মানে হচ্ছে তোমার হঠাৎ জ্বর, সর্দি, কাশ, হ্যাঁ, গলা ব্যথা, এগুলো শুরু হয়ে যাওয়া আর কি। তাহলে আই হ্যাড ইনফ্লুয়েঞ্জা, আমার ইনফ্লুয়েঞ্জা ছিল, ফ্লু ছিল, ঠিক আছে।
ফ্লু হয়েছিল। আই ওয়াজ ইন বেড, আমি বিছানায় ছিলাম। মোস্ট অফ দ্য টাইম, অধিকাংশ সময় আমি বিছানায় ছিলাম। কিসের কারণে? ফ্লু এর কারণে, অসুস্থতার কারণে। তুই বলতেছে ও আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি খুবই দুঃখিত টু হেয়ার দ্যাট, এটা শুনে আমার আমি খুবই দুঃখিত, এটা শুনে আমি খুব দুঃখ পেয়েছি, আমার খুব কষ্ট লাগলো, এরকম আর কি। তার বই বলতেছে হাউ ডু ইউ ফিল নাও, এখন তুমি কেমন অনুভব করছো? হাউ ডু ইউ ফিল নাও, এখন তুমি কেমন অনুভব করছো? তাহলে আমরা দেখলাম কারো একটা ব্যাড নিউজ শোনার পরে আমরা কীভাবে তাকে সান্ত্বনা নিতে পারি, আমরা কি বলতে পারি। যেমন আই এম সরি টু হেয়ার দ্যাট, আমি এটা শুনে আমার খুব খারাপ লাগলো। এরপরে দুয়ে বলা হচ্ছে যে দেখো শাকিল কি বলতেছে? সে বলতেছে হ্যালো মানিক, হোয়াই আর ইউ সো কোয়াইট টুডে, তুমি আজকে এত চুপচাপ কেন? সো কোয়াইট, এই যে আমরা এই শব্দটা আবার পেয়েছি, দেখো এই দুইটা শব্দের মধ্যে একটু পার্থক্য আছে বানানে আর কি। হ্যাঁ, যেমন একটা হচ্ছে কি QUIET, এর মানে হচ্ছে চুপচাপ, ঠিক আছে, এটার মানে হচ্ছে চুপচাপ। আর একটা হচ্ছে বেশ বা খুব, এরকম অর্থে ব্যবহৃত হয়। যেমন QUITE, এটা আমরা উপরে আসছি যে কোয়াইট পপুলার, খুব জনপ্রিয়, খুব জনপ্রিয়। আর এই কোয়াইট বানানটা একটু খেয়াল রাখবা। QUIET, কোয়াইট মানে হচ্ছে কেউ চুপচাপ আর কি। তুমি এত চুপচাপ কেন আজকে? শাকিল বলতেছে মানিককে হোয়াই আর ইউ, কেন তুমি সো কোয়াইট, সো মানে হচ্ছে খুব, সো অর্থ কি খুব, কোয়াইট টুডে, তুমি আজকে এত চুপচাপ কেন? তোর মানিক বলতেছে ডিড ইউ সি, তুমি কি দেখেছো দ্যাট পেন মাই ফাদার গেভ মি, আমার বাবা যে কলমটি আমাকে দিয়েছিল, এই কলমটি তুমি দেখেছো? আই হ্যাভ লস্ট ইট, আমি এটি হারিয়ে ফেলেছি। ইট ওয়াজ ভেরি ডিয়ার, এটা খুবই প্রিয় টু মি, এটা আমার খুব প্রিয় ছিল, শাকিল বলতেছে ওহ আই এম সরি, আমি খুবই দুঃখিত। আমি হাউ ডিড ইউ লস ইট, তুমি এটা কীভাবে হারিয়েছো? আই ডোন্ট নো, মানিক বলতেছে আই ডোন্ট নো, আমি জানি না, আমি কীভাবে হারিয়েছি এটা আমি জানি না। আই থিঙ্ক, আমার মনে হয়, আই ড্রপড ইট, আমি এটা ফেলে দিয়েছি, সামহোয়ার, আমি এটা কোথাও ফেলে দিয়েছি। এরপরে 3 নম্বরে বলতেছে দেখো শানু বলতেছে হাই মুনিরা, হ্যাভ ইউ সিন দ্য রেজাল্ট, তুমি কি রেজাল্ট দেখেছো? মুনিরা বলতেছে ইয়েস, আই হ্যাভ ফেলড ইন ম্যাথ পরীক্ষায় আমি ফেল করেছি। শানু বলতেছে ওহ দ্যাটস ব্যাড লাক, এটা দুর্ভাগ্যজনক। তার মুনি বলতেছে আই ডোন্ট নো হাউ টু টেল মাই প্যারেন্টস, আমি জানি না কীভাবে আমি আমার পিতামাতাকে, আমার বাবা মাকে বলবো, আমি যে গণিতে ফেল করেছি এটা আমি পিতামাতাকে, বাবা মাকে কীভাবে বলবো আমি জানি না। শানু বলতেছে আই থিঙ্ক দে উইল আন্ডারস্ট্যান্ড, আমার মনে হয় তারা সেটা বুঝতে পারবে। আই নো, আমি জানি। ইউ উইল ডো, তুমি করবে, ইউ উইল ডো ভবিষ্যতে, ইউ উইল ডো, এখানে দুইটা এল আছে না, এখানে মূলত WILL, ইউ উইল ডো, তুমি করবে। বেটার মানে ভালো, বেটার মানে কি ভালো, গুড অর্থ ভালো, বেটার অর্থ ভালো, গুডের কম্পারেটিভ ফর্ম হচ্ছে বেটার, অর্থাৎ গুড থেকে আরেকটু বেশি ভালো করবে আর কি, নেক্সট টাইম, পরবর্তী সময় আরেকটু বেশি ভালো করবে। সো চলো আমরা এখানে দেখি যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা কী হতে পারে। ল্যাঙ্গুয়েজ ফোকাস হচ্ছে ওয়েন উই হেয়ার, যখন আমরা শুনি অ্যাবাউট এনি ব্যাড নিউজ, কোনো একটা খারাপ খবর শুনি, উই সে, তখন আমরা বলি, তো আমরা কি বলি আই এম সরি টু হেয়ার দ্যাট, এটা আমার শুনে খারাপ লাগলো, এটা আমি শুনে খুব দুঃখিত হয়েছি, এরকম বলি। অথবা বলি দ্যাটস ব্যাড লাক, এটা খুব দুর্ভাগ্যজনক, এটসেট্রা, ইত্যাদি। এরপর হচ্ছে ইন রেসপন্স, অর্থাৎ প্রতি উত্তরে আমরা সাড়া দিই। এগুলো বলার পরে কি সাড়া দেয়? আদার পারসন, তো যার সাথে বলা হয়েছে, তখন সে আদার পারসন সাড়া দেয়। ইউজুয়ালি সাধারণত বলে ডাজেন্ট সেই, বলে না আর কি, এনিথিং, কিছুই বলে না। এটা শোনার পর অনেকেই কিছুই কি বলে না, এটা এরকম আর কি। সো B1-এ কী করা হয়েছে? B1-এ পরে বলছে প্র্যাকটিস সেইং, অর্থাৎ এই বলাগুলো তুমি প্র্যাকটিস করো, অনুশীলন করো। দ্য অ্যাবভ কনভারসেশনস, উপরে কথোপকথন তুমি তোমাদের নিজেদের মধ্যে ইন পেয়ার্স, অর্থাৎ জোড়ায়, অর্থাৎ প্রতি দুইজন তোমরা একে অপরের সাথে এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা বলো। সো এরপরে বলা হচ্ছে যে B2-তে কি বলা আছে? আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। যেমন হোয়াট উড ইউ সে, তুমি কি বলতে? তুমি কি বলতে? টু সামবডি, তুমি কারো দেবতে কি বলতে? হু হ্যাজ ওন, যে জিতেছে লটারি, যে একটা লটারি জিতেছে, তুমি কি বলতে? কীভাবে তাকে কনগ্রাচুলেশন, অভিনন্দন জানাতে। তুমি যেমন বলতে পারো যে ওয়াও কনগ্রাচুলেশনস, ইউ আর সো লাকি, তুমি খুবই ভাগ্যবান। এবার বিতে বলা হচ্ছে যে তুমি কি বলতে যদি হু হ্যাজ লস্ট আ ফুটবল ম্যাচ, যে একটা কি ফুটবল ম্যাচ
হেরেছে, যে একটা ফুটবল ম্যাচ কি হেরেছে, তুমি কি তাকে কি বলতে, কীভাবে সান্ত্বনা দিতে? তখন বলা যেতে পারে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ডোন্ট ওয়ারি, চিন্তা করো না। ইউ প্লেড ওয়েল, ইউ প্লেড ওয়েল, তুমি খুব ভালো খেলেছো। বেটার লাক নেক্সট টাইম, হ্যাঁ তোমার জন্য পরবর্তীতে শুভকামনা রইল, তোমার জন্য কি শুভকামনা রইল, বেটার লাক, ঠিক আছে। এরপরে সিতে বলা হয়েছে হু হ্যাজ জাস্ট কনগ্রাচুলেটেড, যে তোমাকে কি করছে, ইউ তোমাকে কনগ্রাচুলেশন জানাইছে, কনগ্রাচুলেশন জানাইছে যে ইউ অন ইউর গুড রেজাল্ট, তোমার ভালো রেজাল্টের কারণে তোমাকে কনগ্রাচুলেশন জানাইছে। এখন তুমি তাকে প্রত্যুত্তরে কী বলতে পারো? তুমি বলতে পারো যে থ্যাংক ইউ সো মাচ, তোমাকে খুব ধন্যবাদ। ইট মিনস আ লট টু মি, মানে এটা আমার, ইটস মিনস আ লট, এটা আমার জন্য অনেক কিছু আর কি। ইট মিনস এটা বোঝায় আ লট টু মি, এটা আমার জন্য অনেক কিছু, তুমি যে আমাকে কনগ্রাচুলেশন জানাইছো এটা অনেক কিছু আমার জন্য, এটা আর কি। এরপরে বলা হচ্ছে যে কি হু হ্যাজ বিন ইল, তুমি তাকে কি বলতে, যে অসুস্থ হয়েছে, হ্যাঁ অসুস্থ হয়েছিল এখন মোটামুটি সুস্থ, কি বলতে? তোমরা দিতে পারে আই এম গ্ল্যাড টু সি, আমি আনন্দিত, ইউ তোমাকে দেখে, ইউ আর ফিলিং বেটার নাও, তুমি এখন ভালো অনুভব করছো, অসুস্থ ছিলে এখন ভালো অনুভব করছো, আমি এটাকে দেখে খুবই আনন্দিত। টেক কেয়ার, নিজের খেয়াল রেখো, টেক কেয়ার অর্থ কি নিজের খেয়াল রেখে বা যত্ন নিও। এরপরে ইতে বলা হয়েছে কি হু হ্যাজ বিন সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম অন টিভি, টিভিতে কেউ একজন কি হয়েছে, মিউজিক প্রোগ্রামের জন্য সিলেক্টেড হয়েছে, তখন তুমি তাকে কীভাবে কনগ্রাচুলেশন জানাইতে পারো সেটাই বলা হয়েছে। তুমি বলতে পারছো দ্যাটস অ্যামেজিং, হ্যাঁ দ্যাটস অ্যামেজিং, এটা খুবই চমৎকার, কনগ্রাচুলেশনস, অভিনন্দন। আই এম সো প্রাউড অফ ইউ, আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। সো দ্যাটস ইট, এই ছিল B2 এর আলোচনা। সো আমরা এখন B3-তে দেখি কী বলা হয়েছে। B3-তে কিছু একটা স্যাম্পল শর্ট কনভারসেশন, মানে উপরে যে ঘটনাটা ঘটছে এগুলো নিয়ে আমরা কিছু কনভারসেশন তৈরি করতে পারি, যেগুলো আমরা এখানে বলা হয়েছে। যেমন ওয়ার্ক উইথ আ পার্টনার, কি ওয়ার্ক উইথ আ পার্টনার, তোমার পার্টনারের সাথে এটা কাজ করো, এটা নিয়ে কাজ করো, অর্থাৎ মেক শর্ট কনভারসেশনস, ছোটো ছোটো কথোপকথন করো অন দিস সিচুয়েশান গিভেন ইন B2-তে যে সিচুয়েশানগুলো আছে এই সিচুয়েশান অনুযায়ী তুমি কিছু কি কনভারসেশন তৈরি করতে পারো। হ্যাঁ আমরা একটা নমুনা কনভারসেশন স্যাম্পল কোয়েশ্চেন তৈরি করেছি, চলো দেখি। তো স্যাম্পল কোয়েশ্চেন এতে বলা হয়েছে যে কেউ একজন লটারি জিতছে, হ্যাঁ তখন তুমি বলতে পারো হেই আই হার্ড ইউ ওন দ্য লটারি, আমি শুনেছি তুমি নাকি লটারি জিতেছো, তুমি লটারি জিতেছো। তোমার একজন ফ্যান, তুমি যাকে বলছো সে বলতেছে ইয়েস আই স্টিল কান্ট বিলিভ ইট, আমি এটা এখনও বিশ্বাস করতে পারছি না, মানে সে বলতেছে এটা আমি এখনও বিশ্বাস করতে পারছি না। এরপর তুমি বলতেছে ওয়াও কংগ্রাচুলেশনস, ইউ আর সো লাকি, তুমি খুবই ভাগ্যবান। এরপর বিতে বলা হয়েছে লস্ট আ ফুটবল ম্যাচ, কেউ একজন ফুটবল ম্যাচ হেরেছে, তখন তুমি বলতে পারো আই এম সরি, আমি খুবই দুঃখিত অ্যাবাউট দ্য ম্যাচ, এই ম্যাচটা সম্পর্কে আমি খুবই কষ্ট পেয়েছি। তোমার ফ্রেন্ড বলতে পারি ইয়া উই লস্ট বাই জাস্ট 1 গোল, আমরা জাস্ট 1 গোলের জন্য হেরে গেলাম। তোমার ফ্রেন্ড বলতেছে আমরা জাস্ট 1 গোলের জন্য হেরে গেলাম, তখন তুমি বলতেছে ডোন্ট ওয়ারি, চিন্তা করো না, ইউ প্লেড রিয়েলি ওয়েল, তুমি কিন্তু ভালো খেলেছো, তুমি কি ভালো খেলেছো, এবার আমরা বলতে পারি। সো সিতে বলা হচ্ছে কনগ্রাচুলেটেড ইউ, মানে তোমাকে কেউ কনগ্রাচুলেশন জানাইছে, তখন তুমি এটা তোমার ফ্রেন্ড বলতেছো কনগ্রাচুলেশন অন ইউর রেজাল্ট, তোমার ভালো রেজাল্টের জন্য অভিনন্দন। তারপর তুমি বলতেছো থ্যাংক ইউ সো মাচ, তোমাকেও খুব ধন্যবাদ। আই ওয়ার্কড রিয়েলি হার্ড ফর ইট, কঠোর পরিশ্রম করেছি। অ্যান্ড ডি নাম্বার বলেছি বিন ইল, কেউ একজন হয়েছে অসুস্থ। ইউ লুক মাচ বেটার নাও, ভালো দেখাচ্ছে, ভালো লাগছে মনে হচ্ছে। আর ইউ ফিলিং ওকে, তুমি কি ভালো অনুভব করছো, তুমি কি ঠিক আছো, তুমি কি হ্যাঁ ঠিক অনুভব করছো, হ্যাঁ এরকম। ফ্রেন্ড বলতেছে ইয়েস আই এম কভারিং ওয়েল, আমি মানে ভালো হয়ে যাচ্ছি, এরকম আর কি। আই এম কভারিং ওয়েল, আমি এটা সেটা কভার করে নিচ্ছি, অর্থাৎ সে অসুস্থ হচ্ছে আর কি, হচ্ছে। তুমি বলতেছে আই এম গ্ল্যাড টু হিয়ার দ্যাট, আমি এটা শুনে খুবই কি আনন্দিত। টেক কেয়ার, নিজের যত্ন নিও। এরপরে ইতে বলা হয়েছে সিলেক্টেড ফর আ মিউজিক প্রোগ্রাম, একটা মিউজিক প্রোগ্রামের জন্য কি একজন সিলেক্টেড হয়েছে, তুমি তখন বলতে পারো ইজ ইট ট্রু, এটা কি সত্যি, ইউ আর অন দ্য মিউজিক শো, তুমি নাকি মিউজিক শোতে সিলেক্টেড হয়েছে, তুমি কি মিউজিক শোতে যাবে। ফ্রেন্ড বলতেছে ইয়েস আই গট সিলেক্টেড, আমি সিলেক্ট হয়েছি। তখন তুমি বলতেছো দ্যাটস অ্যামেজিং, এটা খুবই চমৎকার, কনগ্রাচুলেশনস, অভিনন্দন। সো আমরা B3 এক নমুনার কোশ্চেন দেখলাম। সো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং দ্বিতীয় লেসন দেখার জন্য চ্যানেলের সাথেই থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।